আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার উদ্দেশ্যে আজকে ভিডিওটা রেকর্ড করা। আশা করি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি কিছু কথা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। টোটাল বিষয় নিয়ে আর কি একটু ডিসকাস করবো। আপনারা ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকার আর কথা না। আচ্ছা, আমি একটু আলোচনা করি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। অ্যাফিলিয়েট মার্কেটিং একটা একটা ব্যবসা, একটা বিজনেস। আচ্ছা, মনে করেন যে আপনার কোনো দোকান যদি থাকে তাহলে আপনার নিজস্ব ভাবেই কিন্তু একটা আপনার ব্র্যান্ড তৈরি করেও কিন্তু কাজ করতে পারেন। যেমন এই দারাজ, আমরা সবাই জানি দারাজ। এটা দারাজ কোন দেশের সাইট? বাংলাদেশি সাইট। এই দারাজ থেকে যে কাজ করে পেমেন্ট পাওয়া যায় সেটা কি জানেন আপনারা? আর যদি মনে করেন যে ভাই এটা তো দারাজ তো বাংলাদেশি সাইট, ভাই বাংলাদেশি সাইটে কাজ করার দরকার নেই, ভাই বাংলাদেশি সাইটে কাজ করবো না, সেটা আপনার পার্সোনাল বিষয়। কিন্তু দারাজে কাজ করেও তো ইনকাম করা যায়। অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিন্তু দারাজের রয়েছে। আচ্ছা, অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কি সেটা আমি একটু ডিটেলসে বলি। মনে করেন যে দারাজে প্রোডাক্ট রয়েছে, সেখানে হোলসেলার হিসেবে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, দারাজের প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে বা আপনার একটা ল্যান্ডিং পেজের মধ্যে পাবলিশ করে যদি আপনি সেল করতে পারেন, তাহলে দারাজ আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন দিবে। সেটাকে বলা হয় অ্যাফিলিয়েট কমিশন। ঠিক আছে, তো আমাদের দেখতে হবে যে আমি যে সাইটে কাজ করবো সেই সাইট আমাকে পেমেন্ট করে কিনা। ঠিক আছে, তো আপনাদের ডিটেল দিয়েছি আমি যে এটাতে লাইফ টাইম যে কাজ করবেন তা না। আমি দীর্ঘদিন বলতে কয়েক মাস থেকে আমি রিসার্চ করেছি যে খুব মোটামুটি একটা অ্যামাউন্টের মধ্যে যদি আমি ক্যাম্পেইন করি তাহলে দেখা যাচ্ছে একটা ভালো একটা প্রফিট পাওয়া যায়। যার কারণে কিন্তু আপনাদের বলেছি যে অনেক ডলার দিয়ে ইনভেস্ট করে করা যাবে না। $10 এটা আমাদের কোনো ব্যাপার না। $10 দিয়ে ইনভেস্ট করে আমরা ক্যাম্পেইন করে যদি আমরা কাজ করি তাহলে এখানে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু অ্যাফিলিয়েটে। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রতি মাসে $1,000 ইনকাম করা খুব যে বেশি তা না। $1,000 ইনকাম করা খুব বেশি তা না, কিন্তু আপনাকে ওই রকম ফেসবুকে অ্যাড দিতে হবে। মনে করেন গুগলে অ্যাড ক্যাম্পেইন করতে হবে। আমরা যে ক্যাম্পেইন করতেছি না, এই যে আপনার ট্রাফিক জারে, এরকম গুগল রয়েছে কিন্তু একটা, ফেসবুক রয়েছে এরকম। এখানে কিন্তু ফেসবুকে স্পন্সর দেওয়া যায়। আপনারা জানেন হয়তোবা যে এরকম এই যে দারাজ কিংবা অন্য অন্য সাইট গুলা, এই যে এরকম তাদের বিভিন্ন প্রোডাক্ট গুলা আছে না, ফেসবুকে কিন্তু আমরা অহরহ অনেকে প্রোডাক্ট এখন বিক্রি করে ফেসবুকে। আপনারা জানেন হয়তো এই যে ঘরের বাজার, এই যে দই বিক্রি করে, তেঁতুল বিক্রি করে, তারপরে আর কি কি, তার বিভিন্ন ওষুধ মেডিসিন, তারপরে যে আপনার ফ্যান ট্যান বিভিন্ন জিনিস, এই যে গরমের কারের ফ্যান, ঠান্ডার দিনের এই যে জ্যাকেট গুলা হুডি গুলা আমরা দেখতেছি না ফেসবুকে বিক্রি করতেছে। ওগুলা কি করতেছে ভাই? ফেসবুকে ক্যাম্পেইন করতেছে। এই যে আমরা যেভাবে ক্যাম্পেইন করি ফেসবুকে ক্যাম্পেইন করে। তো ওদের প্রতিদিন স্পেন্ড খরচ হচ্ছে মিনিমাম $10 করে। আচ্ছা, অ্যাফিলিয়েটে কিন্তু রিস্ক নিতে হয়, এটা কি আপনারা জানেন? আমরা যখন আমি আসলে আপনাদের ওই কাজগুলো এখনো শেখাই নেই। কেন না শেখাই নেই জানেন? শেখাইতে ভয় লাগে। কেন ভয় লাগে? আপনারা $10 ইনভেস্ট করে একটা মেসেজ রিপ্লাই দিতে গেলে, রিপ্লাই দিতে দেরি হলে আপনাদের ভয় লাগে যে ভাই আসলে ইনভেস্ট তো ভাই আমার কাছে করেননি। ইনভেস্ট আমাকে টাকা দিয়েছেন, কি দেননি। মনে করেন আমি কথার কথা বলতেছি। আচ্ছা, $10 যদি আপনার লস হয়, এটাকে যে লস মনে করা যাবে না। এতটুক মেন্টালিটি আপনাদের সেট আপ রাখতে হবে। অ্যাফিলিয়েটে $100 আসলে এগুলো তো দেখাইনি এখানে, এগুলা লোড নিতে পারবেন না এখনই। আগে ইনকাম করেন, আল্লাহ দোয়া করি যে এখান থেকে ভালো কিছু করেন। আপনাদের সবারই একটা স্বপ্ন রয়েছে যেন একটা ভালো কিছু করায়। কিন্তু যদি আপনি ভাই $5-10 নিয়ে যদি আপনার একটা সেরকম একটা ইয়ে থাকে, যে $10 দিয়ে আমি অনেক কিছু করব, লাখ লাখ টাকা ইনকাম করবো, এটা কিন্তু একেবারে মানে দুঃস্বপ্ন আপনার কাছে মনে হয় আমার কাছে। আচ্ছা, বাংলাদেশের শুধু অ্যাফিলিয়েট মার্কেটার, প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটার যারা রয়েছে তাদের কাছে আপনি চান যে ভাই আমি ফ্রি মার্কেটিং করে আসলে বর্তমান যুগে কোনো কিছু হয় না। আসলে আমরা ফেসবুকে যে এই যে বিভিন্ন এই যেরকম প্রোডাক্টের মার্কেটিং আমরা দেখি, ওগুলো কি ফ্রি মার্কেটিং করছে ভাই? এই যে অনেক কিছু এই যে যে ফ্যান গুলো, এই ফ্যান গুলো গরমের দিনে খুব ভালো চলছে ফেসবুকে আমরা দেখছি। এই যে বর্তমানে যে টি শার্ট বা আপনার এই যে গরমে ঠান্ডার বিভিন্ন প্রোডাক্ট গুলো ফেসবুকে, এগুলো কি ফ্রি মার্কেটিং? এক এক দিনের খরচ হচ্ছে তাদের $10 করে। তাদের সেল হোক না হোক, প্রতিদিন যে সেল আসবে ভাই এমনটা না অ্যাফিলিয়েটে। এখন একদিনে আপনাদের মেন্টালিটি এমন হয়ে গেছে, সকালে যদি সেলটা আসে মোটামুটি মনে করেন যে 2-3 দিন থেকে সকালবেলা সেল আসে।
এখন সেল যদি মনে করেন সকালে না আসে, তাই আমাকে মেসেজ দিচ্ছে ভাই আজকে সেল আসেনি, ভাই কেন সেল আসলো না। এই জন্যই বলতেছি ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিং এই ধরনের যদি মেন্টালিটি থাকে তাহলে বলবো যে ভাই এখনো ব্যাক করেন, এগুলো দিয়ে আসলেও হবে না। আমরা যখন পেইড মার্কেটিং, আসলে আমি তো পেইড মার্কেটিং এই যে আপনার এই যে টুইট ডিলে করতেছি, এই যে কি আর 1.5-2 মাস থেকে মনে করেন, আচ্ছা 1.5-2 মাস থেকে কাজ করতেছি। আর অ্যাফিলিয়েটের বয়স আমার হচ্ছে 12 বছর থেকে, তার মধ্যে 1.5-2 মাস থেকে আমি এখানে কাজ করতেছি। তা দেখি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, এই জন্য কিন্তু কাজ করতেছি। তাছাড়া সচরাচর আমার ক্যাম্পেইন চলে ফেসবুকে, সচরাচর আমার ক্যাম্পেইন চলে গুগল অ্যাডে, তারপরে আরো সাইট রয়েছে। কিন্তু ওগুলাতে $100 দিয়ে ক্যাম্পেইন করলেও ভয়ে থাকা লাগে যে $100 দিয়ে ক্যাম্পেইন করে কি $50 আসবে। তবে আমাদের প্রথম ক্যাম্পেইন ছিল আমার $100, সেইখানে আমার আসছে কত জানেন? $80, টোটাল ব্যাগ আসছে $80। কত ডলার লস হলো ভাই? $20 লস। তারপর আলহামদুলিল্লাহ আমি সেই খুশিতে আত্মহারা। কেন? আসলে তো ইনকাম দেখতে পারছি। লস হোক সেটা বড় কথা না, ইনকাম তো দেখতে পেরেছি। তো $100 আমি এখানে $10 দিচ্ছি কেন? যে নতুন সাইট মনে করেন, আহ কিন্তু $10 দিয়ে মোটামুটি একটা রিটার্ন পাওয়া যায়। কিন্তু আপনাদের একটা চিন্তা ভাবনা প্ল্যানিং ছিল যে এখানে যদি এক মাসে যদি $200-250 ইনকাম হয়, তাহলে $100 দিয়ে আমি একটা অ্যাড নেটওয়ার্কে, যেমন ফেসবুকে অ্যাড দেওয়া শিখাবো আপনাদেরকে। আমি সফটওয়্যার রেডি করতেছি, সেই সফটওয়্যারের কাজ হচ্ছে কোন প্রোডাক্টটা আমেরিকাতে এখন ভালো চলতেছে সেটা আপনাকে বের করে দিবে। আচ্ছা, কোন আমেরিকার তো বিভিন্ন স্টেট রয়েছে, নিউ ইয়র্ক রয়েছে, নিউ জার্সি রয়েছে, তারপরে আপনার অন্যান্য আরো ক্যালিফোর্নিয়া রয়েছে, ডালাস রয়েছে, টেক্সাস রয়েছে, যেমন বাংলাদেশের বিভিন্ন শহর রয়েছে না, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, যশোর, রংপুর, বরিশাল, এরকম বিভিন্ন বিভাগ রয়েছে না। আমেরিকাতেও তো কিন্তু বিভিন্ন এরকম স্টেট রয়েছে, যেগুলো বললাম, টেক্সাস, ডালাস। গুগলে সার্চ দেন, দেখেন এগুলো পেয়ে যাবেন। তো আপনি মনে করেন যে নিউ ইয়র্কের একটা বিজনেস করবেন, ফেসবুকে আপনি একটা নিউ ইয়র্কের একটা অ্যাড চালাবেন, ওয়ারিয়র প্লাসের। বড় ইনভেস্ট আমি বলবো যে বড় সাইটে কাজ করেন, ওয়ারিয়র প্লাসের ইয়া অফার নিয়ে কাজ করেন। তারপর আছে সিপিএ বিল্ডের কাজ করেন। তারপরে আছে আরো অন্যান্য অ্যাড নেটওয়ার্ক গুলো রয়েছে। কিন্তু আপনাদের বাজেট $10 নিয়েই অনেকের মনে করেন যে একেবারে মাথা মতো নষ্ট হয়ে আছে $10 দিয়ে। যে $10, কিন্তু ভাই অ্যাফিলিয়েটে স্ট্যান্ডার্ড প্যাকেজ, যেখানে আপনি কাজ শিখতে যান, আমি আমার কাছে যদি আপনি কাজ শিখতে আসতেন তাহলে বলতাম ভাই $100 নিচে হবে না। কিন্তু এখানে আমি 1.5-2 মাস থেকে ভালো রেজাল্ট পাচ্ছি, উইথড্র আমি পাচ্ছি, পেমেন্ট পাচ্ছি, আমার কাছে ভালো লাগছে, যার কারণে কিন্তু সাজেস্ট করছি, ভালো হচ্ছে। কিন্তু 1 মাস এখান থেকে ভালো, যতদিন পর্যন্ত এরা ভালো সার্ভিস দিচ্ছে ততদিন পর্যন্ত কাজ করবে, সার্ভিস খারাপ কাজ করার দরকার নেই। ঠিক আছে, যতদিন পর্যন্ত আমি ভালো রেজাল্ট পাচ্ছি থেকে বলতেছি, এবং আমি নিজে আপনাদের 40 জন স্টুডেন্টের পেছনে $400 ইনভেস্ট করছি। আরে ভাই, আমি $400 ইনভেস্ট করে যদি আমার কাছে রিস্ক মনে না হয়, আপনার $10 এত মাথা ব্যথা কেন? লস হলে হবে, মনে করেন আমি কথার কথা বলতেছি, লস হলে হবে। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এ, আচ্ছা আমি আরেকটা জিনিস বুঝাই। এই যে আপনি মনে করেন একটা দোকান রয়েছে, হ্যাঁ, আমি কিন্তু বোঝাচ্ছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, মাথার ভিতরে ঢোকান যে ভাই আসলে কথাগুলো যে বলতেছে কথাগুলা ঠিক কিনা। আমি ভাই স্টেট কথা বলতেছি। ঠিক আছে, আপনাকে প্রলোভন দেখাবো, আপনাকে ইয়া দেখে আপনার পকেট থেকে যে ভাই 2,000 টাকা কোর্স দেন, ভাই ফি দেন, ভাই একটা আমি বলতে পারতাম না যে ভাই একটা টুলস লাগবে, ভাই যে ভাবি হোক আপনাকে 500 টাকা বা 600 টাকা করে টুলস এর জন্য দিতে হবে। আপনারা কিন্তু বাধ্য দিতে পারতেন, কারণ আমি যেগুলো দেখাইছি সবগুলো ট্রাস্টেড এবং লাইভ কাজ করে দেখাইছি। আচ্ছা, সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম মনে হয় আপনাদেরকে, ভিডিওটা মনে হয় সাউন্ডের একটু প্রবলেম ছিল, আমি বুঝতে পারিনি, রেকর্ড শেষে আমি দেখলাম যে সাউন্ড সমস্যা হয়েছে। আমি কিন্তু গুগল টাইমের একটা ঘড়ি ইয়া দেখাইছিলাম, গুগল টাইম, গুগলে সার্চ করে আমি গুগলের একটা ইয়া দেখাইছিলাম, যে অনেকে বলতে পারেন যে ভাই কি ইয়া এডিট করতেছে নাকি, ভিডিও এডিট করে কি ডলার টলার চেঞ্জ করে দিল নাকি। আমি ডাইরেক্ট গুগলের টাইম জোন দেখিয়েছিলাম, যে দেখেন 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের এই যে টাইম জোন, এই অ্যাকাউন্ট থেকে গুগলে ঢুকতে যতটুকু সময় লাগে 3 সেকেন্ড। আমি বললাম যে ভাই, ভিডিওতে বলছিলাম এটা, যে এডিট করলে 3-4 সেকেন্ডের মধ্যে এডিট করা যায় না। গুগলের টাইম জোন অন করে আমি দেখিয়েছিলাম। অনেকে মনে করেন যে এডিট টেডিট এটা সেটা ভাবতে পারে, যার কারণে কিন্তু আমি এটা বলেছিলাম। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যদি আপনার আসলেই স্বপ্ন থাকে, তাহলে $10-20 টেনশন করা যাবে না। মনে করতে হবে যে আমার কমপক্ষে এক $100 নিয়ে আমাকে মাঠে নামবো আমি, হয় লাভ হবে লয় নাই লস হবে। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং কেন আমি এটা বলতেছি, পেইড মার্কেটিং এর কথা। আচ্ছা, আপনার একটা লোকালি একটা দোকান আছে মনে করেন, আচ্ছা ওই দোকানটা কি প্রতিদিন লাভ হয়?
হয় না, আমাকে মাসে একটা হিসাব করতে হবে যে আমার এই 30 দিন, 30 দিনের মধ্যে আমাকে লাভ লস হিসাব করতে হবে। কিন্তু 2 3 দিন 4 দিনের ক্যাম্পেইন আপনাকে লাভ লস হিসাব করা যাবে না। বুঝাইতে পারছি আমি? যে 2 3 দিন কেন বললাম, যে আজকে মনে করেন যে সকালে সেল আসে নাই দিকে আমাকে মেসেজ দিচ্ছেন ভাই সকালে সেল, এটা আসলে আপনার কমন সেন্স আসলে কি অবস্থা? আমি সবার উদ্দেশ্যে বলতেছি কিন্তু, অনেকে আছেন হ্যাঁ এক্সপার্ট, তারা ভালো বোঝে, তারা ভালো জানে, সেটা আমি স্বীকার করতেছি, কিন্তু আমি ভিডিওটা যেহেতু সবার উদ্দেশ্যে তৈরি করতেছি সেহেতু আমাকে এই বিষয়গুলো কথা বলতেই হচ্ছে। সকালে সেল না আসলেই মেসেজ করা, ভাই এখনো তো সেল আসলো না ভাই, এখনো তো এটা আসলো না ভাই, এটা তো সেটা আসলো না ভাই, আমাকেও তো কাজ রয়েছে, আমার তো কাজ করতে হয় তাই না? এখন এই বিষয়গুলো নিজের 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 বিবেককে প্রশ্ন না করে যদি আমাকে প্রশ্ন করে, তাহলে কেমন হয়ে গেল না? সেল আজকে আসলো না, আজকে তো সেল নাও আসতে পারে ভাই, প্রতিদিন যে সেল আসবে এমনটা না তো। প্রতিদিন যে আপনার একটা লোকালি বিজনেস যদি থাকে, প্রতিদিনই কি সেল আসে? কোনোদিন খারাপ যায়, কোনোদিন একটা প্রোডাক্ট লস করে বিক্রি করি আমরা তাই না? প্রোডাক্ট ছেড়ে দিই না লস করে? ছেড়ে দিই। অ্যাফিলিয়েট মার্কেটিংটা তো সেরকমই একটা, প্রতিদিন যে সেল আসবে সেটা না। আজকে খারাপ তো কালকে দিন, অনেকে বলে না যে ভাই, আজকে ফেসবুকে একটা মানে একটা পোস্ট দেখলাম একজনের, প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফাইবারে সে কাজ করে, বলতেছে যে ভাই ফাইবারে কাজ ছেড়ে দিতে হবে, দিন দিন মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, দিন দিন ওনার রিস্ক কমে যাচ্ছে, ভালো আগের মতো আর ফিডব্যাক পাচ্ছে না। সব সময় কি দিন এক যায়? সব সময় কিন্তু দিন এক যায় না, প্রতিদিন যে ভালো মার্কেটে আপনার সেল আসবে এমনটা না। আচ্ছা, ফেসবুক, গুগল অ্যাড দিতে গেলে বা আরো অন্যান্য অ্যাড নেটওয়ার্কে অ্যাড দিতে গেলে মিনিমাম $100 আপনাকে বাজেট থাকতে হবে। তারপরও যে $100 দিয়ে ভালো ইনকাম হবে তা না, $100 দিয়ে যদি $10 প্রফিট থাকে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটারের কাহিনী বলতেছি আমি। $100 দিয়ে পেইড ক্যাম্পেইন করে যদি তাদের $120 আসে, মানে $20 প্রফিট আসে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে ভালো প্রফিট আসতেছে, আর পেমেন্টও আমার কাছে সন্দেহ লাগছে, যার কারণে আমি আগে দেখছি 2 3টা পেমেন্ট, তাদের পেমেন্ট ইনস্ট্যান্ট পাওয়া যায়, প্রফিটও ভালো আসে, যার কারণে কিন্তু আমি কাজ করতেছি। না হলে অ্যাফিলিয়েট মার্কেটিং এ এরকম রেজাল্ট আসে না। আপনাকে যখন আমি ফেসবুক অ্যাড শিখাবো, ওই যে ওয়ারিয়র প্লাসের বা অন্য, আচ্ছা, এই যে আপনার ট্রাফিক জারে থেকে আমরা তো ক্যাম্পেইন করি তাই না? আসলে আমি স্ক্রিন দেখাচ্ছি না, কিন্তু আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারতেছেন, যেহেতু এর আগে ক্লাসে এই বিষয়গুলো কথা বলা হয়েছে। যে ওয়ারিও প্লাস এর ক্যাম্পেইন, সিপিএ বিল্ড এর ক্যাম্পেইন, এগুলা করতে গেলে ল্যান্ডিং পেজ লাগে। এই যে আরেক কাহিনী হয়ে হয়ে যাবে তখন আবার ল্যান্ডিং পেজ, আবার দেখা যাচ্ছে যে ল্যান্ডিং পেজ করার জন্য একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে, মোটামুটি একটা ইনভেস্ট আছে। আর ওগুলার কথা বললে তো আরো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এই জন্য বলছিলাম যে এখানে অল্প কিছুর মধ্যে আহ, একটা ল্যান্ডিং পেজ, একটা ডোমেইন হোস্টিং ল্যান্ডিং পেজ সাজাইতে গেলে $15 20 খরচ হয়ে যায়, মার্কেটিং বাদেই। শুধু আপনার জিনিসপাতি কিনতেই $10 20 খরচ হয়ে যায়, আর এখানে তো জিনিসপাতি কিছুই লাগতেছে না, $10। তারপরও অনেকের কাছে টেনশন লাগতেছে, ভাই এত টাকা ইনভেস্ট করলাম এটা সেটা। আসলে এরকম মানসিকতা থাকলে হবে না। ওয়ারিয়র প্লাস টুইট ডিল সাইটটা নতুন। আচ্ছা, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা অবস্থায় নতুন থাকে, আমরা কি একদিন এত বড় হয়েছি? ছোট ছিলাম একটু সময়। এই যে দারাজ, দারাজ কি ট্রাস্টেড সাইট না? দারাজে কাজ করলে কিন্তু ইনকাম পাওয়া যায়, এর কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। দারাজ কি পেমেন্ট করে না? অবশ্যই পেমেন্ট করে। প্রথম অবস্থায় কি দারাজ কি একদিনে আজকে এই অবস্থানে আসতে পারছে? না, কখনো সময় লাগছে। নতুন সাইট, সেটা আমি নিজেও জানি, কাজ করছি, পেমেন্ট পাচ্ছি, যার কারণে কাজ করতেছি এবং আপনাদেরকে বলছি। এই জন্য এটাতে লাইফ টাইম কাজ করবেন তা না। আহ, 1 মাস কাজ করে ভালো একটা রেভিনিউ জেনারেট করবেন, যতদিন পর্যন্ত রেভিনিউ দেয় ভালো পাচ্ছেন ততদিন পর্যন্ত কাজ করবেন। তারপরে আমি কাজ দেখাবো, এখান থেকে একটা ভালো অ্যাবিলিটি মেক করেন, এখান থেকে $100 আগে ইনকাম করেন, 1 200 ডলার 1 মাসে কি $250 মতো ইনকাম করা যায় করে। $100 আপনি বাজেট শিখাবো আমি, ফেসবুকে অ্যাড দেওয়া, আমাকে দিতে হবে না টাকা। ফেসবুকে অ্যাড দেওয়া শিখাবো, গুগল অ্যাড দেওয়া শিখাবো, ওয়ারিও প্লাসে কাজ করলে দ্যাটস এনাফ ভাই, অন্য কোনো সাইট টেট লাগবে না, ওয়ারিও প্লাস কাজ করলেই এনাফ। তো ওয়ারিও প্লাসের একটা অফার কিভাবে ল্যান্ডিং পেজে সাজাইতে হবে সুন্দর করে, সাজিয়ে কিভাবে ফেসবুকে ক্যাম্পেইন করতে হবে সবকিছু দেখাবো। কিন্তু এখন যদি বলি যে ভাই $100 ইনভেস্ট করা অ্যাবিলিটি কার কার আছে, আমার মনে হয় এখানে হাতে গোনা 2 জনের মতো পাওয়া যেতে পারে, 2 জনের সাথে মোটামুটি ওনাদের ইনভেস্ট আমাকে বলছে ভাই $1000 ইনভেস্ট করলে আমার কোনো সমস্যা নাই। $1000 মানে হচ্ছে 1 লক্ষ টাকা। অ্যাবিলিটি আছে কার? 1000 টাকা ইনভেস্ট করতেই তো অনেকের হাত পা কাঁপতেছে। এবং আরেকটা নোটিশ, আপনারা আমার কাছ থেকে ডলার আমি $10 করে নিয়ে দিছি, অনেকে 500 টাকা দিছে, বলেন ঠিক আছে? এখানে আমার কাছ থেকে ডলার কিনছে এ পর্যন্ত হচ্ছে 16 জন, 16 জন স্টুডেন্টকে আমি ডলার কিনে দিয়েছি। তার মধ্যে দেখা যাচ্ছে যে 5 না 6 জন মনে হয় 500 টাকা করে দিয়ে রাখছে।
তা আপনারা, এটা আপনাদের, আমি কিছু কাউকে কিছু বলতেছি না বা মেসেজ আমি দেইনি, আমার কাছে তো নোট শিটের মধ্যে লেখা আছে। আপনারা দয়া করে আজকের মধ্যেই পেমেন্টটা ক্লিয়ার করে দিন, এটা আমি আপনাদের আর টেক্সট করবো না এই বিষয়ে। পুরো ভিডিওটা দেখেন, ক্যাম্পেইন কিভাবে করবেন সেই বিষয়ে আমি কথা বলতেছি, কিন্তু কথা বলবো। আগে অ্যাফিলিয়েটের বিষয়টা একটু ক্লিয়ার করে নি, অ্যাফিলিয়েটটা কি। অ্যাফিলিয়েট মনে করবেন যে এটা একটা ব্যবসা, ব্যবসায় লাভ হতে পারে, লসও হতে পারে। ঠিক আছে? তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত $100 হলে মানে মোটামুটি একটা শুরু করা যায়, $100 হলে মোটামুটি শুরু করা যায়। সেই $100 তো নাই এখন। যে কোনো জায়গায় রিস্ক নিয়ে আপনাকে কাজ করে আগে টাকা জমাইতে হবে, টাকা কিছু ম্যানেজ করতে হবে, তারপর বড় বড় নেটওয়ার্কে কাজ করতে হবে। আমি আপনাদেরকে এমন টুলস বা সফটওয়্যার সাথে পরিচয় করে দেবো বা দিব, যেটা দিয়ে আপনি খুব ইজিলি আপনি বুঝতে পারবেন যে এখন ট্রেন্ডিং প্রোডাক্ট কোনটা আছে। আচ্ছা, ট্রেন্ডিং কি সেটা কি আপনারা বুঝেন? মানে বর্তমান যুগে, বর্তমান সময়ে সমালোচিত, আলোচিত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। বর্তমানে ট্রেন্ডিং টপিক কি নিউজের, সেটা আপনারা জানেন। সমসাময়িক বিষয় নিয়ে যেটা আলোচিত থাকে সেটাকে বলা হয়, বলবো আমরা ট্রেন্ডিং। এখন সব প্রোডাক্ট নিয়ে তো মার্কেটিং করলে সেল আসবে না। প্রোডাক্ট রিসার্চ করা জানতে হবে, কিওয়ার্ড রিসার্চ করা জানতে হবে। যখন আমি গুগলে অ্যাড দেওয়া শিখাবো, প্রোডাক্ট রিসার্চ শেখাবো কি, যে কোন প্রোডাক্টটা আপনাকে ইউএসএ ভালো চলতেছে, মার্কেটিং করবেন। এই প্রোডাক্টটা কিওয়ার্ড কি, কিওয়ার্ড দ্যাটস মিনস হচ্ছে আপনার কি নামে সার্চ করলে এই প্রোডাক্টটা খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, আমি মনে করেন যে এই যে ফ্যান, এটা দেখাই একটু আপনাদেরকে। মনে করলাম যে এই যে ফ্যানটা আছে, হ্যাঁ, পোর্টেবল মিনি রিচার্জেবল। হ্যাঁ, পোর্টেবল মিনি রিচার্জেবল। আচ্ছা, এই ফ্যানটা কি মার্কেট এখন চলতেছে কিরকম, এটা আপনাকে বুঝতে হবে। যে আসলে কি এইটা যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করেন বা এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি পেইড মার্কেটিং করেন, তাহলে এই প্রোডাক্টটি কি ভালো চলতেছে এখন মার্কেটে, বা মানুষ কি এই প্রোডাক্টটা কি ভালো খাচ্ছে, বা মানুষ কি এই প্রোডাক্টটা কি ভালো নিচ্ছে, বা সেল কিরকম হচ্ছে, এই জিনিসটাকে আপনাকে আগে বুঝতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং করার আগে। ঠিক আছে? যখন এই যে বড় সাইটে আপনি কাজ শুরু করেন ভাই, এগুলা জানতে হবে, না হলে এত সহজ না অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে পেইড মার্কেটিং। যে $10 দিয়ে ইনভেস্ট করলাম, $100 ইনভেস্ট করলাম, লাখ লাখ টাকা মনে ইনকাম আসলো না। এমন সময় অনেক স্টুডেন্টের এরকম হয়েছে, আমার নিজেরও হয়েছে। $100 দিয়ে ইনকাম করে $10 হয়নি, মানে $100 দিয়ে পেইড মার্কেটিং করে প্রফিট আবার $10 হয়নি, মানে ওই চালানটাই শেষ। $90 লস, ব্যালেন্স আসছে মাত্র $10, $90 লস। এটা নিয়ে হাই হতাশ করলেও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি বড় জায়গায়, বড় মানে মানে অনেক দূর যেতে পারবেন না। প্রথম কিছু কিছু জায়গায় আপনাকে লস করতে হয়, লস না করলে আপনি শিখতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। এই যে মনে করেন যে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কি মানুষ কি কিনতেছে কিনা, বা এই প্রোডাক্টটা মার্কেটে চলতেছে কিনা। আচ্ছা, যদিও চলে, এই প্রোডাক্টটা গুগলে মানুষ কি লিখে সার্চ করে এই প্রোডাক্টটাকে, গুগলে যে কোনো জিনিস মানুষ কি করে, গুগলে কিন্তু সার্চ করে আগে দেখে যে প্রোডাক্টটা আছে কিনা। তো এখন কিওয়ার্ডটা আমরা কি, মানে কিওয়ার্ড মনে করেন হচ্ছে একটা নাম, একটা জিনিসকে মানুষ কি নামে চেনে, বা কি নামে সার্চ করলে এই প্রোডাক্টটা মানুষ কি নামে খুঁজতেছে গুগলে, সেটাকে বলবো আমরা কিওয়ার্ড। এখন কিওয়ার্ড যদি আপনি রিসার্চ করা না জানেন, তাহলে ভাই পেইড মার্কেটিং করা যাবে না, লস খাবেন 100%। $100 দিয়ে ইনভেস্ট কেন, $500 যদি আপনি ক্যাম্পেইন করেন, $500 দিয়ে ক্যাম্পেইন করলেও আপনার $0 প্রফিট আসবে, জিরো। কেন? কারণ আপনার কিওয়ার্ড নাই। কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড আপনি দিতে পারেন না অ্যাড ক্যাম্পেইনে। কিওয়ার্ড ওই যে বললাম যে মানুষ গুগলে কি নামে সার্চ করে, সেটা যদি আপনি ভালো না জানেন, সেটা যদি ভালো করে আপনি রিসার্চ করে দিতে না পারেন যে মানুষ কি নামে খুঁজতেছে, আচ্ছা, একটা প্রোডাক্ট মানুষ কি নামে খুঁজে, সেটা যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করে বের করতে না পারেন, তাহলে কি প্রোডাক্টটা সেল হবে? কখনোই সেল হবে না। তাহলে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে, প্রোডাক্ট রিসার্চ আপনাকে জানতে হবে, যে কোন প্রোডাক্টটা ভালো চলতেছে সেটা আপনাকে জানতে হবে। এখন এগুলা আগে শিখতে হবে। ঠিক আছে? এখন এগুলা আগে শিখতে হবে, আপনাদেরকে আমি শিখিয়ে দিব, সমস্যা নেই, যার জন্য সফটওয়্যার বা টুলস রেডি করতেছি। কিন্তু ভাই আমাকে তো প্রেসার দেওয়া যাবে না, সারাদিন যদি মেসেজের উপরে রাখেন আমাকে, আমি কাজ করব কখন? আপনাদের জন্যই তো ট্রাই করতেছি আমি। কারণ আপনাদের এখান থেকে যদি আমি কিছু স্টুডেন্টকে বের করতে পারি, যে স্টুডেন্টকে যদি প্রতি মাসে $500 করে ইনকাম করাইতে পারি, তাহলে তো ওইখান থেকে না হলেও তো $50 আমি পাবো। এরকম যদি আমি জানি যে 30 জন 35 জন রয়েছে, 40 জন, 40 জন আর থাকবে না, সর্বোচ্চ আর 20 জন। আর ওই যে 15 জন থাকবে, ওই যে এরকম ভাই $10 লস হলে মনে হয় যে ভাই কি হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিং। এরকম করা যাবে না, এরকম মানসিকতা থাকবে আপনি ওই পর্যন্ত হেরে যাবেন। একটা কথা আছে না, বাংলা ইংলিশে একটা কথা আছে,
আপনার যে নো রিস্ক নো গেইন, আপনি রিস্ক নেবেন না, কোনো গেইন করতে পারবেন না। এই জন্য গরিব মানুষগুলো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, বাংলাদেশে কেন সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি কারা? সরকারি চাকরিজীবী। হ্যাঁ, সরকারি চাকরিজীবী তো ভাই বেতন, সরকারি চাকরি করে, ওরা ধনী না কেন? সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীরা সবচেয়ে হলো ধনী। কেন? ব্যবসা করতে গেলে টাকা পয়সা লাগে এবং ওরা রিস্ক নেয়। রিস্ক নেয় কি? ভালো বিজনেস করতেছে, লাখ লাখ টাকা খরচ করতে, ওই রিস্ক নিচ্ছে যে আমার ব্যবসা লাভ হতে পারে লস হতে পারে, রিস্ক নিয়ে আল্লাহ ভরসা করে কাজ করলাম, যা যা কপালে আছে আছে। এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এরকম। আপনি রিস্ক নিতে পারবেন, ইনভেস্ট নিতে করতে পারবেন, কোনো গায়ে লাগাবেন না যে ভাই 10-20 ডলার যায় যাক, যদি ভালো কিছু করতে পারি। এই যে মানুষের আশা থাকে না এরকম একটা, ভাই যদি ভালো কিছু করতে পারি, যাই যাবে, কাজ করি দেখি কি হয়, কিছু তো শিখতে পারবো। এই যে আমি যে আজকে কথাগুলো বললাম, যদি আপনার মাথায় কিছু থাকে তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা মূল্যবান, এখানে কিছু জিনিস আমি কথা বলছি আপনাদের সাথে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি রেডি করতেছি যে মানুষ এই কোন প্রোডাক্টটা নিয়ে সবচেয়ে ভালো ক্যাম্পেইন করতেছে, এগুলা বের করতে পারবেন খুব অনায়াসে। এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং যে শেখায় 2 মাস 3 মাস, এগুলা কি শেখায়? কিওয়ার্ড রিসার্চ করা শেখায়, প্রোডাক্ট রিসার্চ করা শেখায়, অ্যাড ক্যাম্পেইন করা শেখায়, এগুলোই তো। তারপরে বলে যে আপনাকে 10-20-50 ডলার, যারা প্রতিষ্ঠানে যদি কোর্স করেন তাহলে বলবে যে 10-20 ডলার দিয়ে ক্যাম্পেইন করেন। কিন্তু 10-20 ডলার দিয়ে ক্যাম্পেইন করলে রেজাল্ট আসবে একদম জিরো। যদি আপনি ফেসবুকে করেন তাহলে আমি 100% বলবো রেজাল্ট জিরো হবে। মিনিমাম ক্যাম্পেইন করতে হবে 100 ডলার দিয়ে। এখন 100 ডলার আপনার বাজেট আছে নাই, এই জন্য সাইট ওটা নতুন সেটা আমি জানি, কিন্তু 10 ডলার দিয়ে যদি ভালো কিছু করা যায়, এই যে একটা স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে কিন্তু আমি 400 ডলারের মতো ইনভেস্ট করছি এখানে, প্রায় 50,000 টাকার মতো আপনাদের পিছনে। তা আপনারা করছেন কত? 10 ডলার। ঠিক আছে, তো এখান থেকে ভালো একটা রিটার্ন আসুক, তারপরে আমি ওয়ারিয়র প্লাসে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, ল্যান্ডিং পেজ তৈরি করে কিভাবে কোন সফটওয়্যার দিয়ে কিভাবে কি করতে হবে, A to Z শিখিয়ে দিব। কিন্তু এখন আপনাদের নাই বাজেট, আমি এগুলো শিখিয়ে দেয় এখন কি করব? আমি চাই যে এখান থেকে একটা রিটার্ন আসুক, এটা বাংলাদেশি সাইড হোক আর আমেরিকার সাইড হোক আর লন্ডনের সাইড হোক, টাকা পাচ্ছি, ওগুলো দেখার বিষয় নেই আমার। টাকা যদি না পেতাম তাহলে হতো। ঠিক আছে, ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এখান থেকে আমি চাই যে এখান থেকে একটা মাস কাজ করেন, ভালো রিটার্ন আসুক, তারপরে। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং ভাই 10 ডলার দিয়ে ইনভেস্ট করে এখানে আছেন যে খুব টেনশনে আছেন ভাই, খুব ইয়ার মধ্যে আছেন, এরকম করা যাবে না ভাই। যখন আপনি ফেসবুকে ক্যাম্পেইন করবেন তখন 100 ডলার মিনিমাম। আচ্ছা, ক্যাম্পেইন গুলো বাজেট হয় কিভাবে জানেন? আপনি পার ডে খরচ করতেছেন, পার ডে খরচের উপরে আপনার ডিপেন্ড করে সেল কিরকম আসবে। আপনার খরচই হচ্ছে ভাই পার ডে 2 ডলার, সেল আর কত আশা করেন আপনি ফেসবুকে? যদি আমি গ্যারান্টি দিতে পারবো ফেসবুকে 10 ডলার দিয়ে ক্যাম্পেইন করে একটা সেল নিয়ে আসতে পারবেন না। কেন? খরচই করতে হয় প্রতিদিন 10 ডলার করে, তাহলে বোঝা যাবে ফেসবুকে একটা ক্যাম্পেইন করলে ফেসবুক কি করে। বাংলাদেশের মনে করেন যে বরিশাল, রংপুর, সিলেট, কুমিল্লা, চিটাগাং সবগুলা বিভাগে আপনার ক্যাম্পেইনটা কিন্তু চলে। আপনাকে প্রথম অবস্থায় দেখতে হবে, ট্র্যাকিং করতে হবে যে কোন বিভাগ থেকে আমার সেলগুলো সবচেয়ে ভালো আসছে, ওই বিভাগে টার্গেট করতে হবে। কোন অডিয়েন্সের মধ্যে সেল বেশি আসতেছে ওগুলা টার্গেট করতে হবে। তারপরে আপনাকে ওই অডিয়েন্স এবং ওই শহরে বা ওই বিভাগে আপনার ক্যাম্পেইন গুলো সবচেয়ে বেশি করতে হবে। আর যেগুলা বিভাগ থেকে সেল আসতেছে না ওগুলা বিভাগে পরে আর ক্যাম্পেইন করা যাবে না, কেন ডলার খরচ হচ্ছে ওগুলাতে। আমি কিন্তু বাংলাদেশ দিয়ে বোঝাচ্ছি, কিন্তু বাইরের কান্ট্রিতে কাজ করতে হবে। তো আমরা সেটা অ্যাথলিটের ভাষায় সেটাকে বলা হবে, আমরা বলবো সেটা হচ্ছে উইনিং প্রোডাক্ট। মানে যে প্রোডাক্টটা আগে প্রথম অবস্থায় ক্যাম্পেইন করে আগে খুঁজে বের করতে হবে যে কোন প্রোডাক্টটা ভালো চলতেছে। আপনি 10টা প্রোডাক্টে ক্যাম্পেইন করলেন মনে করেন, প্রথম অবস্থা আমাদের টেস্ট করতে হয় যে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার জন্য আমাদের 100 ডলার আগে খরচ করতে হয়। আচ্ছা, আমরা মার্কেটে আমরা দেখি না যে বিভিন্ন সিগারেট কোম্পানি গুলা নতুন নতুন যেগুলো কোম্পানি লঞ্চ করে, তারা কিন্তু প্রথম অবস্থায় ফ্রিতে দিয়ে দেয়, যে কোম্পানি প্রচারের জন্য এই 100 টাকা জিনিস এই আপনাকে তো 20 টাকা দিয়ে দিলাম। অনেকে মাইকিং করে না এরকম, লিফলেট দেয় না ফেসবুকে, টিভি দেখলে দেখি আমরা মাঝে মাঝে। বা বিভিন্ন বিড়ির কোম্পানি গুলা, সিগারেট গুলা, নতুন নতুন যে সিগারেট গুলা আসে, সেগুলা কিন্তু প্রথম অবস্থায় আগে মানুষকে ফ্রিতে দেয় খাওয়ানোর জন্য, যে প্রোডাক্টটা কেমন লাগে খাইতে মানুষ একটু বুঝুক। এটা হচ্ছে তাদের মার্কেটিং। তারা কি লাভের জন্য দিচ্ছে? লাভের জন্য দিচ্ছে, পরে রিটার্ন পাবে তারা, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু লস হচ্ছে। ফ্রিতে মানুষকে জিনিসগুলো দিচ্ছে। এই জিনিসটা অ্যাফিলিয়েট মার্কেটিং, যদি এই জিনিসটা মাথায় না বুঝেন আপনারা তাহলে কিছুই করতে পারবেন না। 10 ডলার দিয়ে ক্যাম্পেইন করে যদি আপনার 15 ডলার আসে, তারপর আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি এরকম মানসিকতা থাকে তাহলে বলবো কাজ করেন, বা ভবিষ্যতে কিছু করতে পারবেন। যে 10 ডলার দিয়ে ক্যাম্পেইন করে যখন 15 ডলার আসে, 100 ডলার দিয়ে ক্যাম্পেইন করে যদি 120 ডলার আসে ফেসবুকের মাধ্যমে, তাহলে আলহামদুলিল্লাহ।
$100 দিয়ে ক্যাম্পেইন, প্রয়োজন হলে আমরা $100 5 দিনে ক্যাম্পেইন করব। 5 দিন ক্যাম্পেইন করে যদি আপনার $20 আসে, তাহলে আপনার মাসে আসতেছে 150-200 ডলার মতো। খারাপ কি? নট ব্যাড, ভালো। যত দিন যাবে তত অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোগ্রেস হবে, ডেভেলপ হবে। ঠিক আছে, ভালো জায়গায় যেতে পারবেন যত দিন যাবে। প্রথম অবস্থায় কম, তারপর একটু বুঝবেন। যত ক্যাম্পেইন করবেন তত বুঝতে পারবেন। ফেসবুকের কথা বলতেছি, আমরা এই সাইটে কাজ করবো না, 1 মাস সর্বোচ্চ কাজ করে পেমেন্ট টেমেন্ট নিয়ে তারপর আমরা গুগলে যাব। সেইখানে লাইফ টাইম আমাদের কেরিয়ার সেটেল সেটেল করার আমরা চেষ্টা করব। বুঝতে পারছেন? আমার তো লাইফের কথা বলতেছি না, আমার তো ইনশাল্লাহ 12 বছর থেকে কাজ করতেছি, কিন্তু আপনাদের কথা আমি বলতেছি যে আমরা এখান থেকে কিছু টাকা যদি প্রফিট করতে পারি বা কিছু টাকা যদি আমাদের হয়, তাহলে আমরা ফেসবুকে ক্যাম্পেইন আমি শিখাবো। যদি কমিশন আমাকে দিলে মন চাইলে দিবেন, না চাইলে নাই, কিন্তু আমি চাই যে আপনাদেরকে একটা, যেখানে স্বপ্ন নিয়ে আসছেন সেই স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়। কিন্তু $100 মতো অ্যাবিলিটি হয়তো অনেকের আছে, কিন্তু আমি না করি যে ভাই দরকার নাই এত টাকা ইনভেস্ট করা। দেখেন কোন জায়গায় যদি মানে চোরাই ভাবে কোনো কাজ টাজ করে যদি কিছু টাকা ইনকাম করা যায়, ইনকাম করে তারপরে এখান থেকে দেন। ঠিক আছে। তো যাই হোক, অ্যাফিলিয়েট বিষয়টা মনে হয় আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে পারছেন। এখানে অনেক স্টুডেন্ট আছে ভাই, এত বেসিক, এত বেসিক তারা, মানে আসলে টুইট ডিলটা কি বা ট্রাফিক জ্যামটা কি, কোন সাইড দিয়ে ক্যাম্পেইন করতে হয়, কোন সাইডে প্রফিট হয়, সেগুলোই বোঝে না। না, তারা ফেসবুকে $100 দিয়ে ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে নাই। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ব্যবসা, লাভ হতে পারে, লস হতে পারে, নো রিস্ক নো গেইন, এটা একটা কথা রাখবেন। ঠিক আছে, আমি তো ইনভেস্ট করেছি ভাই $400, যদি পেমেন্ট না পাই, মনে করেন কথার কথা, ওই রিস্ক নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। ঠিক আছে। আচ্ছা, এ বিষয় শেষ। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম। এখন উইথড্র কিভাবে কি করবেন। আগামীকাল থেকে ক্যাম্পেইন শেষ হবে। আগামীকাল কি, রবিবার। ভিডিওটার রেকর্ড হচ্ছে আজকে শনিবার মনে হচ্ছে না? হ্যাঁ, শনিবার। আপনারা ভিডিওটা পাচ্ছেন মেবি রবিবারে ভিডিওটা দেখতেছেন। তো আজকে থেকে ক্যাম্পেইন শেষ, মনে করেন রবিবার। আজকে রবিবার কেউ উইথড্র দিবেন না, উইথড্র দিবেন সোমবারে। কিভাবে উইথড্র দিবেন সেটা শিখিয়ে দিই। এবং আরেকটা নোটিশ হচ্ছে, একটা অ্যাকাউন্টে একসাথে একাধিক ক্যাম্পেইন করবেন না। একটা অ্যাকাউন্টে একসাথে দুইটা ক্যাম্পেইন করবেন না। $10 উপরে ক্যাম্পেইন করবেন না, একটা অ্যাকাউন্টে $10 উপরে ক্যাম্পেইন করবেন না। এটা আমি নিষেধ করে দিচ্ছি। যদি আপনার 2-3টে অ্যাকাউন্টে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আলাদা আলাদা অ্যাকাউন্টে $10 করে ডিপোজিট করবেন। এত টাকা ইনভেস্ট করা দরকার নেই, একটা অ্যাকাউন্টে $50, $100। আমি তো নিজেও বলতেছি ইনভেস্ট করার দরকার নেই। ছোট ছোট ইনভেস্ট করেন $10 করে। যদি আপনি 2টা অ্যাকাউন্ট করেন বা 3টে অ্যাকাউন্ট করেন, তার আলাদা আলাদা $10 করে ডিপোজিট করে ক্যাম্পেইন করবেন। ঠিক আছে। এবং ক্যাম্পেইন করবেন আপনারা মঙ্গলবারে। আজকে ভুলেও কেউ ক্যাম্পেইন করবেন না। ক্যাম্পেইন করতে হয় সোমবার এবং মঙ্গলবার, সবচেয়ে ভালো সেল আসে। আদারওয়াইজ অন্য অন্য ডেট গুলোতে একদমই সেল আসে না। ঠিক আছে। সোমবার, সরি হ্যাঁ, সোমবার এবং মঙ্গলবার। সোমবারের আপনারা উইথড্র দিবেন। উইথড্র দেওয়ার আগে কোনো মেসেজ ট্যাসেজ নেই, আমি যেভাবে বলে দেবো সেভাবে উইথড্র দিয়ে একটা শুধু স্ক্রিনশট দিবেন আমাকে। আমি কোন স্ক্রিনশটের কথা বলতেছি সেটা বলি। আচ্ছা, অ্যাফিলিয়েট নিয়ে শেষে আমি এটাতে বলি, এই যে গুগল অ্যাড, এটাতে আমরা অ্যাড দেওয়া শিখাবো। ঠিক আছে, কিন্তু এখানে $100 নিচে ভাই অ্যাড দিলে কিছুই আসবে না রেজাল্ট। ঠিক আছে। আপনাদের, আমাদের প্রথম অবস্থায় $100 ইনভেস্ট করতে হবে, যে প্রফিটের আশাবাদ। মনে করেন যে $100 চালানটা যদি আসে কোনো মতে, তাও হবে। কেন? $100 দিয়ে ইনভেস্ট করে ক্যাম্পেইন করলে অনেক কিছু শিখতে পারবেন। ওই শেখাটাকে আপনাকে সম্বল বা পুঁজি মনে করে তারপরে কথা বলতে পারতেছি না, এত কথা বলাটা ইয়ে হয়ে যাচ্ছে। $100 দিয়ে ক্যাম্পেইন করে আগে ক্যাম্পেইন শিখতে হবে, তারপরে যতটুকু প্রফিট আসে আসুক। মনে করেন যে $100 দিয়ে ক্যাম্পেইন করে $60 আসলো, আবার ক্যাম্পেইন করে একটা রিটার্ন আসবে। যত ক্যাম্পেইন করবেন তত বুঝতে পারবেন। কিন্তু সেটা গুগলে, ফেসবুকে, এগুলাতে আমি দেখাবো, কিন্তু এখানে আগে পুঁজিটা হোক আপনাদের, কিছু টাকা হোক। আগেই ফেসবুকে আমি দেখাইতে পারতাম $100, কিন্তু $100 দিয়ে ইনভেস্ট করে যদি আপনাদের লস হয়, আর ওইখানে $10 লস হলেও কিন্তু অতটা গায়ে বাজবে না, কিন্তু $100 লস হলে কি হবে, আপনাদের সর্বনাশ হয়ে যাবে। মনে করেন। ঠিক আছে, এই জন্য আমরা ওইভাবে কাজ করি। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা, এখনো আচ্ছা, ইনকামটা উইথড্র কিভাবে করবেন। আচ্ছা, টুইট দিলে আসলেন, হ্যাঁ, এটা উইথড্র করবেন আগামীকালকে। আচ্ছা, রবিবারে ক্যাম্পেইন শেষ হবে, রবিবারে কেউ উইথড্র দিবেন না, সোমবারে উইথড্র দিবেন। উইথড্র দিয়ে আমাকে স্ক্রিনশট যে যে দিবে, তাহলে বুঝতে পারবো যে সে আমার অ্যাকাউন্টে
উইথড্র দিয়েছে। আর যদি স্ক্রিনশট না দেন তাহলে বুঝবো যে আপনি আপনার আমার মানে যে ডলারটা রয়েছে সেটা হয়তো অন্য কারো পেওনার ভেরিফাই পেওনা লাগবে। পেওনার ভেরিফাইড অ্যাকাউন্ট এখন আমি শিখাইনি। কেন শিখাইনি? শিখাইলে তো আপনার অ্যাকাউন্টে আপনি উইথড্র যদি দিয়ে দেন, এই জন্য ভেরিফাইড না হলে পেমেন্ট ঢুকবে না, এটা মাথায় রাখবেন। ভেরিফাইড করে তারপর পেমেন্ট উইথড্র দিতে হবে। আমি এটা আগে উইথড্রটা দেওয়া শেষ করেন, তারপরে ক্যাম্পেইন চলুক। আপনাদের যখন ডলার ইনকাম শুরু হবে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট তখন হবে কিন্তু। এখন যেহেতু আমার টাকা দিয়ে কাজ চলতেছে, তখন আপনার টাকা দিয়ে যখন ক্যাম্পেইন করে কাজ শুরু করবেন, 5 দিন তো ক্যাম্পেইন চলবে, তাই না? ওর মধ্যে যে কোনো একদিনে আমি ভিডিও দিয়ে দিব কিভাবে কি করবেন। আচ্ছা, উইথড্র জন্য বারবার আর ভিডিও দেওয়ার দরকার নেই, এই ভিডিও দেখলেই আপনি উইথড্র দিতে পারবেন। আর ক্যাম্পেইন যখন আপনারা করবেন মঙ্গলবারে, ক্যাম্পেইন করার পরে আপনার টুইট ডিল অ্যাকাউন্টের জিমেলটা আমাকে দিয়ে রাখবেন। বুঝতে পারছেন? মঙ্গলবারে সারাদিনই ক্যাম্পেইন করতে পারবেন, যে কোনো সময়, কোনো টাইম টুম নাই যে ভাই বিকেল 5টা থেকে 8টা 10টা এরকম নাই। মঙ্গলবারে আপনার যে কোনো সময় ক্যাম্পেইন করতে পারবেন। একটা অ্যাকাউন্ট থেকে $10 একটা প্রোডাক্টে ক্যাম্পেইন করবেন। যদি আলাদা আলাদা ইনভেস্ট বা ডিপোজিট করার ইচ্ছে থাকে আলাদা অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে ইয়া করবেন, ক্যাম্পেইন করবেন। একটা অ্যাকাউন্ট থেকে একই সময় একটা প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করবেন $10 দিয়ে। আর মানে যদি আরো আপনার ইনভেস্ট করার ইচ্ছা থাকে তাহলে আলাদা আরেকটা অ্যাকাউন্টে $10 করবেন, বেশি ডলার করার দরকার নেই। যদি ফেসবুক হতো গুগল হতো তাহলে বলতাম আপনার ইচ্ছা 10 মানে 400-500 ডলার ইনভেস্ট করেন, সমস্যা নেই। ঠিক আছে? মঙ্গলবারে যে কোনো সময় আপনি ক্যাম্পেইন করতে পারবেন। সোমবারে প্রোডাক্ট ডলার উইথড্র করে আমাকে স্ক্রিনশট দিবেন। ডলার উইথড্র করে আমাকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট কোথায় কি দিবেন সেটা দেখাই, ডলার কিভাবে উইথড্র করবেন সেটা দেখাই। আপনার ব্যালেন্স যখন $50 পার হবে, যদি $50 পার হয় তাহলে উইথড্র করা যাবে। 50-এর নিচে থাকলে উইথড্র করা যাবে না। প্রয়োজন হলে আমি আর $10 দিয়ে আরেকটা ক্যাম্পেইন করে দিব এই ডলারটা উইথড্র করার জন্য। ক্যাম্পেইন ছাড়া তো আর প্রফিট আসবে না, প্রফিট না আসলে তো উইথড্র করা যাবে না। যদি $50 না হয় আরো $10 আমি ডিপোজিট করে দিয়ে $50 প্লাস যেন আসে ওই ব্যবস্থা করে দিব। আর যদি কারো $50 প্লাস হয়ে যায় তাহলে উইথড্র করবেন। কিভাবে উইথড্র করবেন? আপনার অ্যাকাউন্টে আসলেন, আসার পরে যেখানে সেটিং নামে একটা অপশন আছে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর এই যে উইথড্র নামে একটা অপশন আছে উইথড্রতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ব্যালেন্সে যত ডলার থাকবে, ব্যালেন্সে যত ডলার লাগবে পুরোটাই এখানে বসাবেন। মনে করেন যে $60 আছে, আপনি $60 এখানে বসাবেন। বসানোর পর এই যে এখানে এখানে একটা ইয়ে আছে না, এই যে পে অনার ইমেইল, এখানে এই যে এই মেইলটা বসাবেন। এটা পে অনার করা আছে, ভেরিফাইড। ভেরিফাইড, নতুন এটা ভেরিফাইড করা আছে এটা। অর্থাৎ এই যে আমার এটা পেপাল অ্যাকাউন্ট আছে, ভেরিফাইড পেওয়ানের অ্যাকাউন্টও করা আছে। এই জিমেইলে Nancy Pares 440, ন্যান্সি, এইখান থেকে বানামটা দেখে নি, বানাম ভুল করিয়েন না আবার। এই যে বানামটা তো ভিডিওতে রেকর্ড হচ্ছে, বানামটা দেখে দেখে বসিয়ে এই মেলটা এখানে বসাবেন। বসানোর পর এখানে কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এখানে কিছু লেখার দরকার নেই। তাহলে যে ব্যালেন্স যত ডলার থাকবে এই ডলারটা পুরোটা এখানে বসাবেন। বসানোর পরে এই যে এখানে এই মেলটা বসাবেন। বসানোর পরে এই যে রিকোয়েস্ট উইথড্র এটার মধ্যে ক্লিক করবেন। এই যে কি অবস্থা আছে, উইথড্র পেন্ডিং অবস্থা আছে। এটা পেন্ডিং অবস্থা, এটা সর্বোচ্চ আপনার 24 ঘন্টা পর্যন্ত নেয়। 24 ঘন্টার মধ্যেই কিন্তু অ্যাকাউন্টে চলে যায়। তো পেন্ডিং অবস্থায় আছে। যখন এখানে আহ অ্যাপ্রুভ হবে, ঠিক আছে, যখন এখানে অ্যাপ্রুভ হবে তখন আমাকে স্ক্রিনশট দিবেন এই পেজের, অ্যাভেলেবেল ব্যালেন্স এখন 0, এই পুরা পেজটারই, পুরা পেজটারই একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে? কথা বুঝতে পারছেন আশা করি। তো প্রায় আমার এটা ওইটা দিয়ে দিছে, একটু সেটিং। তো এই যে উইথড্রটার, উইথড্রটার স্ক্রিনশট আমাকে সোমবারে উইথড্র দিয়ে সোমবার স্ক্রিনশট দিয়ে দিবেন, মানে উইথড্র দেওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন। মঙ্গলবার থেকে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে যেভাবে ক্যাম্পেইন আমি দেখিয়ে দিয়েছিলাম, যে প্রোডাক্টে ক্যাম্পেইন দেখিয়ে দিয়েছিলাম ওইভাবে বারবার যেন আমাকে মেসেজ করিয়েন না। ভিডিওতে বলে দিচ্ছি যে যেভাবে প্রথম ক্যাম্পেইনটা আপনারা করছিলেন যে প্রোডাক্ট নিয়ে, যেভাবে ওই প্রোডাক্ট ওইভাবে ক্যাম্পেইন করবেন।
একটা অ্যাকাউন্ট থেকে দুইটা প্রোডাক্ট, দুই মানে একটা প্রোডাক্ট মানে দুইটা ক্যাম্পেইন করবেন না। একটা অ্যাকাউন্ট থেকে একটা ক্যাম্পেইনই করবেন, $10 দিয়ে। $10 বেশি ক্যাম্পেইন করবেন না। যদি আপনার অন্য অন্য অ্যাকাউন্টে ইচ্ছা থাকে তাহলে অন্য আরেকটা অ্যাকাউন্ট করে সেখানে $10 দিয়ে আপনি ক্যাম্পেইন করতে পারবেন। ক্যাম্পেইন করার পরে, অর্থাৎ মঙ্গলবার আপনি ক্যাম্পেইন করতেছেন তাই না, ক্যাম্পেইন করার পরে আপনার টুইট ডিল অ্যাকাউন্টে, অর্থাৎ এই সাইটের অ্যাকাউন্টে জিমেলটা দিয়ে রাখবেন। কেন জিমেলটা দিয়ে রাখবেন? আমি জিমেলটা শিটের মধ্যে এন্ট্রি করে রেখে দিব। তাহলে আমার মনে থাকবে যে আপনার, মনে করেন যে আপনি হচ্ছে সোহেল, সোহেল নামে, যে সোহেল ভাইয়ের জিমেল এটা, মানে সোহেল ভাই কাজ করতেছে, এটার জন্য আমি শিটের মধ্যে লিখে রাখবো, জিমেলটা দিয়ে রাখবো, রেখে রাখবো। এই জন্য আপনাদের ক্যাম্পেইন করার পর মঙ্গলবার আপনাদের কাজ হচ্ছে কি জানেন? আজকে আপনাদের কোনো কাজ নেই, আজকে সারাদিন চা ইনকাম আসে আসুক, এটাতে আমাকে স্ক্রিনশট দেওয়ার দরকার নেই যে ভাই স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, এটা দরকার নেই। সোমবারে ডলার উইথড্র করবেন, ডলার উইথড্র করে আমাকে একটা করে স্ক্রিনশট দিবেন। আচ্ছা, সোমবারে কাজ শেষ। সোমবার স্ক্রিনশট দিবেন, আর কোনো মেসেজ করার দরকার নেই। মঙ্গলবারে সকাল সকাল থেকে আপনার রাত পর্যন্ত যার যখন সময় থাকে, ফ্রি পান, কোনো টাইম টেবিল নেই, সারাদিনের মধ্যে যখন সময় পান তখন আপনারা ক্যাম্পেইন করবেন। ক্যাম্পেইন করা শেষ হয়ে গেলে যেভাবে এর আগে ক্যাম্পেইন করছেন ওইভাবে ক্যাম্পেইন করবেন। ক্যাম্পেইন করা শেষ হয়ে, ক্যাম্পেইন করে আমাকে আপনার টুইটডিল অ্যাকাউন্টে জিমেলটা দিয়ে রাখবেন। আর মঙ্গলবারে যদি ক্যাম্পেইন করেন তাহলে কিন্তু মঙ্গলবারের রেজাল্ট আসবে না, সেল আসলো কিনা বা ক্লিক পড়লো কিনা সেটা দেখতে পারবেন আপনি বুধবারে। বুধবার এমন হতে পারে সকালবেলায় অনেকে মেসেজ দিচ্ছে ভাই সেল আসে নাই, এই কথাটা কিন্তু এর আগেই বলছিলাম, যে বুধবার রাত 12টা পর্যন্ত দেখবেন। না আসলে তখন বলবেন, এখন আমিও তো কিছু করতে পারবো না, সেল না আসলে কি আমি এখান থেকে করে দিতে পারবো? তা না, কিন্তু একটু জানিয়ে রাখবেন যে ইনকাম কেমন। হইলে তো ভালো, না আসলে বলবেন, আর হলে তো আর বলার দরকার নেই। আপনার মঙ্গলবারে ক্যাম্পেইন করবেন, মঙ্গলবারের রেজাল্ট আসবে বুধবারে। আর বুধবারে সকালেও আসতে পারে রেজাল্ট, বিকেলেও আসতে পারে, দুপুরেও আসতে পারে, রাত 11টা আসতে পারে, রাত 11টা 59 মিনিটও আসতে পারে। এই জন্য বুধবার সারাদিন দেখবেন কার কেমন কি অবস্থা। বুঝতে পারছেন? আশা করি কোনো মেসেজ করার দরকার নেই, কোনো প্রশ্ন আর থাকার কোনো অবকাশ নেই। একটা অ্যাকাউন্ট থেকে দুইটা ক্যাম্পেইন করা যাবে না, একটা ক্যাম্পেইন করবেন সেটা $10। $10 বেশি ক্যাম্পেইন করার দরকার নেই। যদি অন্য অ্যাকাউন্ট থাকে অন্য অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করে সেখান থেকে কাজ করতে পারেন। যেভাবে ক্যাম্পেইন এর আগে করছিলেন ওইভাবে ক্যাম্পেইন করবেন। সোমবারে আমার ডলার উইথড্র করবেন, আমি যে পেপাল এই পায়োনার অ্যাকাউন্ট এখানে দিয়ে দিছিলাম ওইটা দিকে দেবো, ওই পায়োনার অ্যাকাউন্টে এখানে বসিয়ে, এই যে এখানে বসিয়ে এই যে রিকোয়েস্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আমাকে স্ক্রিনশট দিবেন সোমবারে সারাদিন, যে কোনো সময় ডলার উইথড্র করতে পারবেন, সোমবারে দিয়ে দিবেন। আর মঙ্গলবারে আপনাদের মতো করে আপনারা ক্যাম্পিং করবেন করে, আপনারা কি করবেন, আপনাদের অ্যাকাউন্টের জিমেলটা আমাকে দিবেন, মানে টুইট দিলে অ্যাকাউন্টের জিমেল। মনে করেন আপনার দুইটা ক্যাম্পেইন চলতেছে, তাহলে দুইটা জিমেল দিয়ে দিবেন, অর্থাৎ দুইটা টুইট, যে আপনার অ্যাফিলিয়েট টুইট ডিল অ্যাকাউন্টের মনে করেন দুইটা, দুইটাতে আপনি ক্যাম্পেইন করতেছেন, তাহলে দুইটা অ্যাকাউন্টেরই জিমেল আমাকে দিয়ে রাখবেন। আশা করি বুঝাইতে পারছি। আর মনে হয় কোনো প্রশ্ন নাই মনে হয়। এই বিষয়গুলো নিয়ে কথা, অনেকে প্রশ্ন ছিল, এই বিষয় নিয়ে আলোচনা ক্লিয়ার করলাম যে সোমবারে সারাদিন উইথড্র দিবেন, মঙ্গলবার আপনাদের মতো করে আপনাদের অ্যাকাউন্টে আগের যেভাবে ক্যাম্পেইন করেছেন ওইভাবে ক্যাম্পেইন করে আমাকে টুইট ডিল অ্যাকাউন্টের জিমেলটা দিয়ে দিবেন। প্রতি সপ্তাহে সোমবার মঙ্গলবার এই 2 দিন ক্যাম্পেইন করতে হয়, অন্যান্য দিন ক্যাম্পেইন করলে 100% লস। 100% লস, ঠিক আছে? $10 দিয়ে ক্যাম্পেইন করলে অনেক সময় $10 আসে না, এটা আমি দেখছি। প্রায় 2 মাস থেকে, 1.5-2 মাস থেকে কাজ করতেছি, তো আমি দেখছি $10 দিয়ে ক্যাম্পেইন অন্যান্য ইয়াতে করলাম, এই জন্য আসলো না। সব মঙ্গলবারে ভালো সেল আসে ক্যাম্পেইন করলে। আপনারা মঙ্গলবারে ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করার পর টুইডিল অ্যাকাউন্টে জিমেলটা দিয়ে রাখবেন। আর সোমবারে আমি যে 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 পেওনারটা এখন এই যে এখানে বসালাম সেই পেওনারে ডলার উইথড্র করবেন সোমবার, উইথড্র করে স্ক্রিনশট দিয়ে দিবেন। মঙ্গলবার আপনাদের মতো করে ক্যাম্পেইন করবেন। ঠিক আছে? আপনাদের সবার জন্য শুভকামনা। আশা করি মানে সবার জন্য যে আল্লাহর রহমতে কালকে উইথড্রটা যদি ভালো মতো আসে, আমার পায়োনারে যদি উইথড্র আসে, সব আমি দেখাবো আমার পায়োনার উইথড্র আসলো কিনা, পায়োনার অ্যাকাউন্ট লগ ইন করে করে দেখাবো। ঠিক আছে? তা আল্লাহর রহমতে যেন ডলারটা পাই। আর ডলার পেলে আপনার এই যে এখানে লেখা থাকবে, যেমন এখন পেন্ডিং লেখা আছে না, তখন কমপ্লিট লেখা আসবে যখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে যাবে। তখন আপনার নিজেই বুঝতে পারবেন যে না ঠিক আছে, পেমেন্ট পাইছি। তখন আমি পায়োনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদের দেখাবো নিয়ে একটা সময় ভিডিও রেকর্ড করে। আর এই যে বারবার এই যে ভিডিও রেকর্ড আপনাদের মেসেঞ্জার সেন্ড করতে করতে লিঙ্ক বেশিরভাগ সেন্ড করলে দেখা যায় যে ফেসবুক আইডিটা সমস্যা হয়ে যায়। ঠিক আছে? এই জন্য বেশিরভাগ মানে একটা ভিডিও দিয়ে দিলাম আজকে, এই ভিডিওর মধ্যে ডিটেলস সবকিছু বলে দিলাম, এখন ওইভাবে কাজ করবেন। ঠিক আছে? আশা করি আর কোনো প্রশ্ন থাকা দরকার নেই। আপনাদের ক্যাম্পেইন যখন চলবে, মঙ্গলবার থেকে ক্যাম্পেইন করবেন, বুধবার থেকে রেজাল্ট আসবে। তো বুধবার থেকে 5 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার পর্যন্ত আপনাদের ক্যাম্পেইন চলবে।
তো রবিবার পর্যন্ত অনেক দিনে কিন্তু এমন হতে পারে একদিন সেল আসলো না, একটাও সেল নেই, আবার একদিনে দেখবেন যে একবারে $20 সেল আসছে। এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং একদিনের রেজাল্ট দেখে বোঝা যায় না যে আপনার রেজাল্টটা ভালো আসবে কিনা খারাপ আসবে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মিনিমাম 1 মাসের রেজাল্ট দেখতে হয়। আমরা তো বুস্ট করলাম মাত্র 10 দিন, 10 দিন দিয়ে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বুস্ট হয় না, একদমই হয় না, এটা খেলা খেলা একদম। মিনিমাম $100 হলে তাহলে মোটামুটি একটা প্রফেশনাল বোঝা যায়, যে মোটামুটি প্রফেশনাল। ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার কথা আর বের হচ্ছে না, অনেক সময় কথা হয়েছে। তো ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু মার্কেটিং সম্পর্কে, অনেক গুরুত্বপূর্ণ। তো আর ভিডিও হয়তো বা দিব না, কিন্তু একটা ভিডিও দিব, সেটা হচ্ছে আমার পায়োনিয়ারে ডলার উইথড্র আসছে কিনা সেটা একটু দেখাবো। মঙ্গলবার এমন, আপনারা যদি মঙ্গলবার উইথড্র দেন তাহলে মঙ্গলবারে একটা ভিডিও রেকর্ড করে আমি দিব। ও না, সরি, উইথড্র দিবেন সোমবারে, আমি সোমবার রাতে একটা ভিডিও রেকর্ড করে দিব। আর মঙ্গলবার আপনাদের মতো করে ক্যাম্পেইন করে আপনাদের টুইটার অ্যাকাউন্টে জিমেলটা আমাকে দিবেন। যদি দুইটা অ্যাকাউন্টে ক্যাম্পেইন করেন তো দুইটা জিমেল অ্যাকাউন্টে জিমেল দিবেন, কিন্তু একটা অ্যাকাউন্টে $10 বেশি ক্যাম্পেইন করবেন না। একটা অফারই $10 দিয়ে কাজ কাজ করবেন, $20 দিয়ে কাজ করার দরকার নেই। আর একটা অ্যাকাউন্টে একটা ক্যাম্পেইন করবেন, একসাথে দুইটা ক্যাম্পেইন করলে রেজাল্ট পাবেন না। ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।